বন্ধুরা, বাংলাদেশ ভারতকে হুমকি দিয়েছে। তারা স্পষ্টভাবে বলছে, ভারত যদি পাকিস্তানের উপর হামলা চালায়, তাদের উচিত ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে নেওয়া। প্রথমে এটা শুনে ছোট বাচ্চাদের মতো কথাবার্তা মনে হতে পারে, কিন্তু এটা সত্যি। এই কথাটি বলেছেন একজন অবসরপ্রাপ্ত জেনারেল ফজলুর রহমান, যদিও বর্তমানে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং যার মর্যাদা বাংলাদেশের সুপ্রিম কোর্টের জজের সমান। তিনি ফেসবুকে লিখেছেন, ভারতের হামলার জবাবে আমাদের ভারতের উত্তর পূর্ব অঞ্চলগুলি দখল করে নিতে হবে এবং চীনের সঙ্গে মিলিতভাবে সামরিক চুক্তি করতে হবে। বন্ধুরা, এই বক্তব্য শুধু একজন অবসরপ্রাপ্ত জেনারেল নয়, এই ধরনের মানসিকতা আজ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তারা বুঝে গিয়েছে তাদের সরকার ভারতের বিরুদ্ধে একটি চুপচাপ ঘৃণার পরিবেশ তৈরি করছে। এটি শুরু হয়েছিল মুসলিম উন্মাদ স্লোগানে, যখন পাকিস্তানের সমর্থনে মিছিল শুরু হয় বাংলাদেশে, এবং এখন তারা সরাসরি ভারতের ভিতরে হামলার কথা বলছে। এই হুমকি ছোট না। ভারত সরকার ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে এবং সেখানে সৈন্য মোতায়েন করেছে, কারণ বাংলাদেশ ভারতের ভিতরে আতঙ্কবাদ ছড়াতে অনেক দিন আগে থেকে সক্রিয়, এবং তারা সরাসরি ভারতকে সামরিক হুমকি দিতে শুরু করেছে। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ কাকে সমর্থন করবে? এটাই তারা বোঝাতে চাইছে। তারা এটা চায় না যে ভারত মুসলিম দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো থাকুক। তাহলে বন্ধুরা, বাংলাদেশের মতো একটি ছোট্ট এবং দুর্বল দেশ ভারতের যুদ্ধের সময় কী ভূমিকা পালন করবে তা আমরা তো বুঝতে পারছি না। এছাড়া ফজলুর রহমান যে পোস্টটি দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের জনগণকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে, সময় এলে উত্তর পূর্ব ভারত দখল করতে হবে। এটা শুধু ফেসবুক পোস্ট নয়, এটি একটি স্পষ্ট যুদ্ধের হুমকি। ভারত সরকারের উচিত এখনই প্রস্তুতি নেওয়া, কারণ এখন শুধু সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী এবং স্মাগলার ধরা না, তারা সামরিক হস্তক্ষেপের কথাও বলেছে। বন্ধুরা, ভারত এতদিন বাংলাদেশের সাহায্য করে এসেছে, স্বাধীনতার যুদ্ধে সহায়তা, রপ্তানি ত্রাণের সুবিধা ইত্যাদি, কিন্তু এখন তারাই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন সময় এসেছে চোখ খোলার। ভারত সরকারের উচিত কঠোরভাবে জবাব দেওয়া এবং বাংলাদেশকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া, তোমরা আমাদের এতদিন বন্ধুত্বই দেখেছ, শত্রুতা দেখনি, আর শত্রুদের কি অবস্থা হয় এখন তা দেখবে। তাহলে বন্ধুরা, বাংলাদেশের এরকম শিশু সুলভ আচরণের ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানান। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। আবার দেখা হবে নতুন এরকম ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।